আমার স্বামী আর শাশুড়ি মিলে আমার গর্ভের সন্তানটাকে নষ্ট করতে এত রকম পরিকল্পনা সাজিয়েছে। আমি যখন জানতে পারলাম তখন চোখের জল বাদ মানতেছিল না। আমি দ্রুত দরজা লাগিয়ে আম্মুকে কল দিয়ে সবটা বলার পর আম্মু বলে, আমরা এখনই আসতেছি, তুই দরজা খুলবি না। একটু পরে সে স্বামী যখন দেখলো দরজা লক করা তখন ডাকাডাকি শুরু করলো। প্রথমে চুপ ছিলাম, তারপর ভেতর থেকেই বলি, শরীরটা খারাপ লাগতেছে তাই ঘুমাচ্ছি। স্বামী বলল দরজা খুলো। আমি বললাম এখন দরজা খুলবো না। একটু পরে শাশুড়ি এসেও ডাকাডাকি করতেছে। আমি চুপ করে রইলাম। আম্মুকে বারবার কল দিচ্ছিলাম, আম্মু আর বড় ভাইয়া আসতেছে। এদিকে ওরা দরজায় লাগাতার ডাকাডাকি ধাক্কাধাক্কি করতেছে। একটা সময় আমার আম্মু এসে দরজায় কলিং বেল বাজান। আমি তখন দরজা খুলি। শাশুড়ি স্বামী আমার আম্মুকে দেখে হতবাক হয়ে গেল। আমি দরজা খুলেই আম্মুকে জড়িয়ে ধরলাম। শাশুড়ি বললেন, বিয়ান আপনি এ সময়? আমার আম্মু বললেন, কেন, আমার মেয়েকে দেখতে কি আমি আসতে পারি না? আর আমার মেয়েকে কিসের ওষুধ খাওয়াইছেন আপনারা? শাশুড়ি বলল, আমার ঘরের বউ কি আপনার কথাই চালাতে হবে নাকি? সেই মুহূর্তেই আম্মুর সাথে বাপের বাড়ি চলে আসি। তার 1 মাস পর স্বামী আমাকে আনতে যায়। কি মিষ্টি কথা, তার ব্যবহার এত অমায়িক ছিল যে আমি বুঝতেই পারিনি এটা তার একটা চাল। আমিও আবার শ্বশুর বাড়ি ফিরে যাই। কয়দিন কি কেয়ার শাশুড়ির। তখন 6 মাস চলতেছিল। ডক্টরের চেকআপের কথা বলে ডক্টরের কাছে নিয়ে যায় আমাকে। হসপিটালে যাওয়ার পর ডক্টর একটা ইনজেকশন দেয়। তারপর আর কিছু বলতে পারি না। যখন সেন্স আসে তখন দেখি আমি হসপিটালের বেডে শুয়ে, নড়তে পারতেছিলাম না, খুব ব্যথা। ডিউটিরত নার্স আসলে তাকে বললাম আমার কি হয়েছে। তিনি বললেন, আপনার বাচ্চা তো অ্যাবর্শন করা হয়েছে। এটা শুনে আমি চিৎকার করে কাঁদতে থাকি। আমি নার্সকে কাঁদতে কাঁদতে বলি, আমার বাচ্চাটা অ্যাবর্শন করতে কে বলেছে? তখন নার্স বলে, আপনার স্বামী আর শাশুড়ি। এই বাচ্চাটা বলে অবৈধ সন্তান, আপনার স্বামীর না, এই জন্য সে অ্যাবর্শন করতে বলেছে। মানুষ কিভাবে এত জঘন্য হতে পারে? নিজের বাচ্চাকেই অস্বীকার করলো। আমাকে ওই দিনই হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়। প্রচন্ড যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হয়। আমি শুধু কেঁদেছি। আমার বাবা মা এসে আবার আমাকে নিয়ে যান। পুলিশের কাছে যাই, কিন্তু পুলিশ তদন্তে গিয়ে টাকা খেয়ে তাদের পক্ষেই কথা বলে। শরীর সুস্থ হওয়ার আগেই ডিভোর্স লেটার পাঠায় আমার স্বামী। আমি বুঝতে পারতেছিলাম না এসবের কারণ কি। আমিও সাইন করে দিই। তার কয়েক মাস পর জানতে পারি এক বড় লোকের মেয়ের সাথে ঘর বেঁধেছে আমার স্বামী। আসল কাহিনী তখন আর বুঝতে বাকি রইল না। আমি থাকলে তো বিয়ে করতে পারতো না, আর বাচ্চা চলে আসলে কোনোভাবেই আমাকে সরাতে পারতো না। তাই এত বড় নোংরা খেলাটা খেললো তারা। আমি তো কোনো দাবি নিয়ে যেতাম না। আমার সন্তানটাকে কেন মারলো তারা?